আমাদের বুঝি আর গৃহবাসী হওয়া হলো না সতী। এই ঝড় বৃষ্টি তোমাকে বিপন্ন করে তোলার আগেই আমি তোমাকে নিরাপদ জায়গায় নিয়ে যাব। তুমি আমাকে যেখানে নিয়ে যাবে আমি সেখানেই যাব প্রভু। তাহলে চলো, যেখানে তোমাকে ঝড় বৃষ্টি স্পর্শ করতে পারবে না আমি তোমাকে সেখানে নিয়ে যাই। নেই যে কানা করি সম্বল, কিভাবে বাঁধবেন ঘর, প্রিয়াকে সাথে নিয়ে মহেশ্বর উড়ে যান মেঘের উপর। জগৎবাসী ধন্য ধন্য মানে মহেশ্বর প্রেমের হেতু। মেঘে আপনাকে গৃহের বন্ধনে বাঁধি এ সাধ্য আমার নেই। হলেন জিমুত কেতু। আমার শক্তি সাধ্য নেই বিব্রত করি আপনাকে। হলেন জিমুত কেতু। আপনার লীলায় জগৎ ধন্য প্রভু। শম্ভু হে মহেশ্বর, দেবাদিদেব ত্রিলোকেশ্বর, তুমি আদি হে অনন্ত, জটাধারী নীলকণ্ঠ, তুমি প্রলয় তুমি সৃষ্টি, ত্রিনয়নে কৃপা দৃষ্টি। কোথায় এলাম আমরা? মেঘের ওপরে। এইবার এই বর্ষায় এইখানে তুমি মনের আনন্দে থাকো। আশ্চর্য, কি সুন্দর, কি অদ্ভুত জায়গা। মাথার উপর কেবল নীল আকাশ। ওই মেঘ তোমার শান্তিতে ব্যাঘাত ঘটাচ্ছিল বলেই ওই মেঘকে আমি তোমার পায়ের নিচে রেখেছি। চেয়ে দেখো। আমার বিশ্বাস হচ্ছে না প্রভু। আচ্ছা স্বামী, আমরা কি এখানেই থাকবো? কেন দাক্ষায়ণী, এই জায়গা তোমার পছন্দ নয়? কি হলো রাজকন্যা, তোমার চোখে এমন কষ্ট কেন? তোমার ভালো না লাগলে এখনই এই জায়গা ছেড়ে আমরা চলে যাব। কি হয়েছে সতী? আমি এখনো তোমার যোগ্য সঙ্গিনী হতে পারিনি। এই কথা কেন বললে? যেমন সহজে তুমি আমায় দাক্ষায়ণী বলে ডাকো, রাজকন্যা বলো, তেমন সহজে কোনোদিনও সর্বাণী বলে ডাকো না, মহেশ্বরী বলো না।
শিবানী বলো না, পারিনি পারিনি মহেশ্বরের মহেশ্বরে হতে, পারিনি সর্বের সর্বাণী হতে। ভুল হয়েছে আমার। তুমি সত্যই শিবানী, তুমি সর্বাণী। তবে ওই নামেই ডেকো। মনের মেঘ তাও কেন সরে না? আমার যে মনে হচ্ছে প্রভু, আমার কারণে তোমার তপস্যায় বিঘ্ন হচ্ছে। তুমি মহাযোগী, আর সেই যোগে ছেদ ঘটিয়ে তুমি আমায় নিয়ে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছ। কৈলাসের শীত আমার সইল না, তুমি গেলে মন্দরে, সেখানের বর্ষা আমার সইল না, তো তুমি এলে এখানে। স্বামী, তুমি তোমার তপস্যায় মন দেবে কি করে? শিবানীকে নিরাপদে রাখাও আমার তপস্যা, কর্তব্য। না, এ তোমার কর্তব্য নয়, এ তোমার দায়। ফিরে চলো কৈলাসে, আমি কষ্ট পাবো না। তুমি ফিরে চলো, তুমি কৈলাসপতি। এইভাবে মেঘের আড়ালে থাকা যে তোমায় মানায় না। জগৎ তোমায় দেখবে কি করে? ফিরে চলো। কৈলাসে মন টানছে তোমার? যাব কৈলাসেশ্বরী। বর্ষা কেটে গেলে আমি তোমাকে তোমার নিজের ঘরে নিয়ে যাব। এখানেও নেই। প্রভু তো এখানেও নেই, তিনি কোথায় গেলেন? নন্দী, ভৃঙ্গি, কাউকেই দেখতে পাচ্ছি না, কারোর শব্দও পাচ্ছি না। আমাকে না জানিয়ে তিনি কোথায় গেলেন? না না, এ আমি কি ভাবছি? তিনি তো শুধু আমার নন, তিনি সবার। আমি তাকে আমার কাছে বেঁধে রাখতে চাই না। আমি শুধু প্রভুর অনুগামিনী হতে চাই। মা, তুমি কি পিতাকে, তিনি কোথায় গেছেন তোমরা কেউ জানো? তিনি তো সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে অনুচরদের নিয়ে ভিক্ষাপাত্র হাতে বেরিয়ে গিয়েছেন। মা, কোথায় গিয়েছেন জানি না, তবে ওই দূরে অরণ্যের পথে গিয়েছেন। বাহ, কি সুন্দর! বৃষ্টির জলে স্নান করে পবিত্র লাগছে। প্রভু ভিক্ষাপাত্র হাতে সেবকদের নিয়ে ওদিকেই গেছেন। আমার মনে যে ওদিকেই যেতে চায়। পথে যদি প্রভুর দেখা পাই, তার কাছে মিনতি করব। হে আমার ভিখারি ঈশ্বর,
আমাকেও তোমার সেবিকা করে নাও। আমি তোমারই অনুগামিনী হতে চাই, মনে প্রাণে সর্বান্তকরণে। আমার কন্যাদের চোখের জলের মূল্য তাকে দিতে হবে প্রসূতি। আমাকে পিতার কর্তব্য করতে বাধা দিও না। একটা অজানা আশঙ্কা আমাকে ধ্যানে মন বসাতে দিল না প্রভু। অজানা অমঙ্গলকে ভয় পেও না। মঙ্গল অমঙ্গলের দ্বন্দ্বে, শুভ অশুভের সংঘাতে মঙ্গলের জয় হয়। চলো 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 পাল্টাই।